নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকার যেখানে পাওয়া যাবে ওইখানেই তার প্রাপ্য বুঝিয়ে দেবে। রবিউল ইসলাম নয়ন। আসলে আমি বলতে চাই, হাদি ভাইকে খুন করছে ফ্যাসিস্টের আমলের আওয়ামী গ্রুপের এক সন্ত্রাসী। এই সন্ত্রাসীকে ভারত গ্রেপ্তার করা হয়েছে, শুনেছি করেছে নাকি তা আমরা কিছু জানি না। এখন শুনতে আছি এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নাকি ঢাকার যেখানে পাওয়া যাবে সেখানেই তার প্রাপ্য বুঝিয়ে দেবে। বিএনপির এক নেতাকর্মী মানে ডাইরেক্ট হুমকি দিয়েছে। আসলে আমরা বলতে চাই, তোমরা কি মনে করছো? তোমরা যারে তারই মাইরে ফেলাবা, যারে তারই হুমকি দেবা, এটা তো হবে না। বাংলাদেশ এটা একটা স্বাধীন বাংলাদেশ। এই স্বৈরাচারকে পতন করছে তারা, আর তুমি বলো তাকে যেখানে পাওয়া যাবে ঢাকায় সেখানে তার প্রাপ্য বুঝিয়ে দেবে। আসলে বেটা তোর মাথায় কোনো মালই নেই। তুই কইছো মানি ওটা তোর আবেগের ঠেলায়। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন একজন জিনিস, তার গায়ে হাত দেওয়ার আগে 100 বার তোর ভাবতে হবে। আসলে আমি সম্মানটা দিতে চাইছি, সম্মানটা আপনি রাখেন নাই রবিউল ইসলাম নয়ন ভাই। আপনার সামনে যদি আমার এই ভিডিওটা যায়, আমি বিএনপিকে ছোট করব না, কিন্তু বিএনপির তারেক রহমান, জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপির একজন ভারপ্রাপ্ত নেতা, কিন্তু তার যে এই যে মানে পাতি নেতাগুলো আছে বিএনপির, তারা বিএনপির নামটা পুরো ডুবাই ফেলাইতে আছে। তারেক রহমান কি বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তোমরা হুমকি দামকি দাও? বলে নাই। নাসিরউদ্দিন পাটোয়ারির মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে মানে তারা এক জায়গায় ঢাকা 8-এ নির্বাচন করছে। তারা একটু দল বিরোধী দল, তারা কথা কাটাকাটি হয়েছে, তাদেরকে নিয়ে অনেক মানে ওরা যা হয়েছে তাদের ভিতর হয়েছে। কিন্তু মির্জা আব্বাস অসুস্থ হয়েছে, ওই জায়গায় যাইয়ে তুমি হুমকি দামকি দেবা যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকার যেখানে পাওয়া যাবে ওইখানেই তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেবে। হাদি ভাইকে মাইরা তো ভারত যাইয়ে উঠতে পারছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে যদি একটা ফুলের টোক্কা পরে আর সার হবে না।